হাতে হাত করা, কোমরে দড়ি আর গায়ে বাংলাদেশের জার্সি পরা সেই কিশোরের কথা মনে আছে? কিশোর ফায়াজকে যখন পুলিশ আদালতে তুলছিল, তার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়েছে। রংপুরের আবু সাইদের বুকে গুলি লাগা দৃশ্যের পর ফায়াজের হাত করার ছবি আলোড়ন তুলেছিল সারা দেশে, ব্যাপক প্রভাব ফেলেছিল গণ অভ্যুত্থানে। ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে কথা বলেছেন সহকর্মী মনিরুল ইসলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসনাতুল ইসলাম ফায়াজ ঢাকা কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী ফায়াজকে আদালতে তোলা হয় ২৭ জুলাই। যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যায় আসামি করা হয় তাকে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন রাতে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে জামিন পেয়ে এখন নিয়মিত পড়াশোনা আর ক্লাসে মনোযোগ দিয়েছেন ফায়াজ। যমুনা টেলিভিশনের কাছে বলছিলেন, কিশোর বয়সেও কেন পুলিশের গুলির মুখে আন্দোলনে নেমেছিলেন। শহীদ আবু সাইদ এবং শান্ত যারা প্রথম দিক দিয়ে আপনার শহীদ হয়েছিল, সেই বিষয়টা সত্যি আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে এবং আমি বাসায় অনেকবার কান্না করছিলাম। সেই শহীদ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল, আমি আমার ফ্রেন্ডরা তারা পরিকল্পনা করি যে না, আমাদের আর বাসায় বসে থাকার সময় নাই, আমাদেরকে এখন বের হতে হবে। ফায়াজ জানান, শুরুতে তাকে যাত্রাবাড়ি থানায় ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ হত্যায় স্বীকারোক্তি দিতে ২ দিন থানায় রেখে করা হয় নির্যাতন। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে আরও ২ দিন রাখা হয়। পরে ২৭ জুলাই নেওয়া হয় আদালতে। তারা প্রথমে আমাকে ধরে আপনার পুলিশের সাথে হাত বাঁধেছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা আমার যে পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। ফায়াজের কাছে জানতে চাওয়া, আদালতে নেয়ার সময়কার অভিজ্ঞতা কেমন ছিল। অনেক খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার পর, কিন্তু সেটা আমি মনোবল দিয়ে রাখছিলাম এবং বুঝতে পারছিলাম যে তারা আমাকে দিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছে। তখন আমি এই দৃঢ়তাটা আমার মধ্যে রাখছি যে যত যাই হোক, এই যে দেশের জন্য যে কাজটা করতেছি, এই কাজটা কখনো বৃথা যেতে দিব না। তখন সেই মুভমেন্ট নিয়ে আমি ওইখানে আগাচ্ছিলাম। যখন আমার বাংলাদেশের জার্সিটা গায়ে পড়া ছিল, ওই মুভমেন্টটা নিয়ে আগাইছিলাম এবং কিছু তারা আমার রশি বাঁধছে এবং যেই কেসটা লাগাইছিল হাতে, ওইটা অনেক শক্ত করে বাঁধছে। হ্যাঁ, হাত করাটা অনেক শক্ত করে বাঁধছে, আমি না আইতে পারতাম না কিছু। আন্দোলন তো সফল, এখন কেমন বাংলাদেশ দেখতে চান কলেজ পড়ুয়া ফায়াজ? আমার যে ভাইরা, আমাদের ফ্রেন্ডরা যে এত শহীদ হয়েছে, আমরা হয়তো জেলে গিয়েছি, আমরা হয়তো একটু কিছু একটা অংশ করছি, কিন্তু তাদের তো পুরো জীবনটাই ত্যাগ করে দিয়েছে। সেই জায়গা থেকে আসলে বলতে চাই, তাদের ত্যাগটা, তাদের যে ত্যাগ, এই স্মরণটা, এটা সবসময় আমরা রাখতে চাই। বাংলাদেশে সবচেয়ে বেশি এখন সংকট যেটা, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সংকট। দক্ষ প্রকৌশল হিসেবে নিজেকে গড়তে চাই। আল্লাহ যদি চান অবশ্যই হব দক্ষ প্রকৌশল, আর যদি নাও চান ইনশাআল্লাহ দেশের উন্নতির খাতিরে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে কথা বলছিলাম। এই যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, ভবিষ্যৎ বাংলাদেশ সরকার এখন যারা আছে, দায়িত্বে যারা আছে, এই ত্যাগ তিতিক্ষার এবং তাদের যে আদর্শ, তাদের যে ইচ্ছা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবশ্যই মাথায় রেখে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।